ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وقال النبي صلى الله عليه وسلم الإيمان بين الخوف والرجاء وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে পার করে দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন সেজন্য দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা খুবই শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে আমাদের গোটা কয়েকটা বান্দাকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলার ফরজিয়াত হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে আমাদেরকে মসজিদে আসার মতন তৌফিক দিয়েছেন সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াতে মানুষকে আমি সৃষ্টি করছি এই কারণে যে তারা আমার ইবাদত করবে। আমরা তো নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, এরকমভাবে সকল কিছু ভঙ্গের কারণ জানি। এই পর্যন্ত কি একদিনও শুনছি কি কি কাজ করে ইমান ভঙ্গ হয়ে যায়? ইমান কিন্তু ভঙ্গ হয়ে যায়। আমি যে শুধু মুসলমান, আমার ইমান যে ভঙ্গ হয়ে যায় এরকম কিছু কারণ আছে। হাদিসে পাকে নির্দিষ্টভাবে 10টা কারণকে উল্লেখ করছেন মুফাসসিরিনে কেরাম। এই ইমান নষ্ট হওয়ার, ভেঙে যাওয়ার বা আমি মুনাফিক হয়ে যাওয়া, ফাসিক হয়ে যাওয়া, এই 10টা কারণ আমার জন্য যথেষ্ট। আর এই 10টা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে এই আয়াতের মধ্যে বলতেছেন قل إنما المؤمنون الذين إذا ذكر الله। হে নবী, তুমি মানুষকে বলো যখন মানুষের সামনে আমার কালামুল্লাহ শরীফ থেকে কোনো কিছু তেলাওয়াত করা হয়, আমার কালামুল্লাহ শরীফের কোনো আয়াত তেলাওয়াত করা হয়, আমার শানে যখন কোনো সূরা তেলাওয়াত করা হয়, আমার শানে যখন কোনো জিকির আজকার করা হয়, তুমি হাবিব তোমার শানে যখন জিকির করা হয়, যদি কারো হৃদয়ের মধ্যে তখন এটা শোনার পর যদি কারো হৃদয়ের মধ্যে আমার প্রতি ভক্তি চলে আসে, তোমার প্রতি শ্রদ্ধা চলে আসে, তার হৃদয়টা যদি একটু কম্পিত হয়, তার হৃদয়ের মধ্যে যদি একটু জাহান্নামের ভয় চলে আসে, তার হৃদয়ের মধ্যে যদি জান্নাতের আশা চলে আসে, তাহলে বুঝতে পারবা সে মুমিন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টা বিষয় 10টি বিষয়ের উপর ইন্ডিকেট করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যদি কোনো মানুষ স্ব ইচ্ছায় স্বজ্ঞানে আল্লাহ তাআলার সাথে শিরকে আকবার করে তাহলে সে ফাসিক হয়ে গেল। কি হয়ে গেল? সে মুমিনের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হলো, সে ফাসিক হয়ে গেল। কিরকম ভাবে শিরকে আকবার কি? যে শিরকে আকবার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি বলো আমানতু বিল্লাহ, যে কি? যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। কিভাবে ঈমান এনেছি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এরকম ভাবে ঈমান এনেছি যেরকম ঈমান আনলে আমাকে কত বড় হইলেও আমি আল্লাহ তাআলার সাথে শিরক করব না। এরকম ভাবে আমাকে সুযোগ চালানো হইলেও আমি আল্লাহ তাআলার সাথে শিরক করব না। এরকম ভাবে আমাকে যদি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলানো হয় তবে আমি আল্লাহ তাআলার সাথে শিরক করব না। যদি এরকম হইতে পারি তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঈমানের কারণে তো আগুনের মধ্যে ফেলা হয়েছিল না? ওনার বাপ ছিল বেদুই ইহুদি নাসারা, ওনার বাবার নাম ছিল আজম। তিনি বলতেছিল ইয়া পিতা লা তাত্তাখিয আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। ইয়া আযার, হে আমার পিতা, ইন্নী আরাকা, ইয়া আযার লা তাত্তাখিয আসনামান আলিহা, হে আমার সম্মানিত পিতা, আপনি যদিও অবশ্যই আমি আপনার কাছে বলতেছি আমি ইব্রাহিম একজন নবী, আপনি আপনি গ্রহণ করবেন না আসনামান আলিহা, এসব মূর্তিদেরকে আপনি ইলাহ হিসেবে গ্রহণ করবেন। ইন্নী, নিশ্চয় আমি আরাকা, আমি দেখিয়াছি, ও কওমাকা, আপনাকে এবং আপনার জাতিকে ফী দালালিন মুবিন, আমি আপনাকে এবং আপনার জাতিকে সম্পূর্ণ গুমরাহির মধ্যে দেখিয়েছি। সম্মানিত হাজির, এটা হচ্ছে শিরকে আকবার। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল এরকমভাবে অমুসলিম। তিনি নিজে শুলের দড়ি বা যেটাকে আমরা শুল এরকম দড়ি বা যাই বলি ওইটা কান ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছিল। যখন এরকমভাবে আগুনটাকে আল্লাহ এরকম বলল, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বিষয়ে প্রশ্ন করা হয়েছে, হে নবী ইব্রাহিম, আপনার জীবনে সবচেয়ে সুখের সময় কোন সময় ছিল? তখন তিনি বলতেছিল যখন আমাকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইছিল, ওই সময়টা ছিল আমার সবচেয়ে সুখের সময়। সময়টা আছে যদি আমি আল্লাহ তাআলার প্রতি এরকম ভাবে ঈমান আনতে পারি তাহলে দুনিয়াতে যত মুসিবত আসুক, দুনিয়াতে যত আঘাত আসুক, যত কষ্ট আসুক, যত বিপদ আসুক, যত যাই কিছু আসুক, আমার জন্য সাহায্যকারী কে হবে? আল্লাহ তাআলা। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা বলতেছেন যে নাসরুন মিনাল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী, ওয়া ফাতহুন করিব, এবং বান্দার জন্য আমি যথেষ্ট। আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলতেছেন আল্লাহু আ'লামু বিআদাইকুম, হে দুনিয়ার মানুষ, আমি জানি দুনিয়াতে কে তোমার অভিভাবক, কে তোমার বন্ধু, কে তোমার শত্রু, কে তোমার দুশমন। আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা, কে তোমার অভিভাবক, ওয়া কাফা বিল্লাহি নাসীরা, কে তোমার সাহায্যকারী। তুমি দুনিয়াতে যাকে তোমার অভিভাবক মনে করতেছ, তোমার সাহায্যকারী মনে করতেছ, সত্যিকার অর্থে সে তোমার কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আরে বস্তুত প্রকৃতপক্ষে একমাত্র সাহায্যকারী, একমাত্র অভিভাবক তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এরকমভাবে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারি তাহলে আমি মুমিন, আর যদি না আনতে পারি তাহলে আমি অমুসলিম। শুধু কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়া ঈমান নয়। একজন অমুসলিমকে জিজ্ঞেস করেন, সেও কালিমা পড়ে, তো সে এবং আমার মধ্যে পার্থক্য কি? আসসালাতু বাইনাল মুমিন ওয়াল কাফির ইলা নামাজ। মুমিন এবং কাফের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে নামাজ। যে আপনি আমি নামাজ যে পড়তেছি না, এইখানে কি আল্লাহ তাআলা বিরোধিতা করতেছি না? আমি বুঝাই একটা সহজ বিষয় যে ঈমান কি এবং নামাজ কি। আপনি মনে করেন আপনাকে 100 সৈন্য দেওয়া হইল,
20টা শূন্য আপনাকে দিলাম, এই শূন্যের কোনো দাম আছে? এরকম শূন্য আছে না? যে আমরা 1000 টাকা করে কিনে কি একের পরে 3টা শূন্য। আচ্ছা, যদি ওই নোটের মধ্যে কোনো কারণে 1 লেখাটা না উঠে 3টা শূন্যের কোনো দাম আছে? ওই টাকা আপনি 2 টাকাতে কিনে দিবেন, টাকা তো লেখা আছে, শুধু একটা শূন্য থাকার না কারণে এই টাকার কোনো মূল্য নেই। তাই আপনার এবং আমার ইমানটা হচ্ছে একের মতো। আমি একের সামনে যদি একের পিছনে যদি একটা শূন্য দিই, সেটা হচ্ছে 10। আর যদি 5টা শূন্যের আগে একটা 1 না থাকে, তাহলে ওই শূন্যগুলোর কোনো দাম নাই। ঠিক তেমনি হবে আপনার ইমান হচ্ছে 1, আর বাকি নামাজ, রোজা, হজ, যাকাত ওইগুলো হচ্ছে শূন্যের মতো। যেমন আমি 1 মানে কি, আমার ইমান পরিপূর্ণ, 1 পেয়ে গেছি, বাস। এখন আমার কাজ কি? নামাজ পড়তেছি, শূন্য বাড়তেছে, রোজা রাখতেছি, শূন্য বাড়তেছে, যাকাত দিতেছি, শূন্য বাড়তেছে, হজ করতেছি, শূন্য বাড়তেছে, মানে যাই করবো শূন্য বাড়তেই থাকবে। যেমন ধরেন নামাজ পড়লাম, শূন্য 1 হয়ে গেল, একের সাথে একটা শূন্য দিলে 10 হয়ে গেল। রোজা রাখলাম, আরেকটা শূন্য বাড়লো, হয়ে গেল 100। তারপর যাকাত দিলাম, আরেকটা শূন্য বাড়লো, হয়ে গেল 1000। তারপর এরকম হজ করলাম, আরেকটা শূন্য বাড়লো, হয়ে গেল 10,000। তাহলে আপনার ইমান হচ্ছে 1, বাকি আমল হচ্ছে শূন্য। এখন আমার ইমান ঠিক নাই, নামাজ পড়তে পড়তে এখানে মানে কি অবস্থা, নামাজ আদায় করি না, আমার ইমানের মধ্যে সমস্যা, এই নামাজের কোনো কাজে আসবে। ইমান কি? আমানতু বিল্লাহ। প্রথমত আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যে পূর্ণ বিশ্বাস রাখছে কিরকম, যে এরকম ইমান আমাদের যে ফজরের সময় শীতের মধ্যে পৌঁছে আসতে পারি না। আচ্ছা বলেন তো, এই ইমান আপনাকে কিভাবে ওই কবর থেকে আসল নিজের চলছিল জান্নাত পার করিয়া ওই জান্নাতের মধ্যে ঢুকাইব? যে ইমান কয়েক কদম জায়গা পার করিয়া মসজিদেও আনতে পারে না, ওর ইমান কিভাবে এই 40,000 বছরের এই কবর, 50,000 বছরের হাসরের ময়দান, আবার 40,000 বছরের সিরাত, এরকম হাজার হাজার বছর পার করে কিভাবে জান্নাতে নিয়ে যাইব? এটা কি এত সহজ যে দুনিয়াতে আসলাম, খাইলাম, বাস মৃত্যুর সময় আসলাম, চলে গেল? না, এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। কিভাবে একটা চিন্তা করতে পারে? দুনিয়াতে তো আল্লাহ বলতেছেন, ওয়ামা হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব। আর দুনিয়াটা হচ্ছে খেলতামাশার বস্তু। এটা তাফসীর করতে গিয়ে তাফসীরকাররা বলতেছেন যে আমাদের সমাজে ছোট ছোট নাবালক শিশুরা খেলা করে না, ছোট বাচ্চারা খেলা করে না, দেখবেন সে সুন্দর করে জামা কাপড় পরে দিয়েছে, ওই দোলামের দিকে লেগে গেছে, খেলতেছে। তারপর গোসল করে দিয়েছে, ওই দোলামের দিকে খেলতেছে। তার তো বোধ শক্তি নাই। দেখবেন অনেক সুন্দর করে খেলাধুলা সাজাইছে, সুন্দর করে টুপাপাতি বাচ্চা নামতেছে, হঠাৎ করে তার মা ডাক দিয়েছে, সব কিছু বানায় বসছে। যখন ছোট বাচ্চারা খেলাধুলা করে, তখন মা একটু পোষণ দেওয়া ডাক দিলে খেলাধুলা শেষ করে পড়ে না, সে যদি ব্যাটিং নাও করে তবু এসে পড়ে, তার রান্না শেষ না হলে এসে পড়ে। তাদের বা কিসের রান্না? তার ছোট ছোট বাচ্চা নিয়ে একটু মজা করে। ঠিক দুনিয়া হচ্ছে এরকম, আমাকে পাঠাইছে আল্লাহ তাআলা, এই জায়গায় দিয়েছে ছোট বাচ্চাদের মতো, মন চাই সবকিছু করতেছি, সবকিছু করার এজাজত এখানে আছে। বাস যখন মায়ের মতো আল্লাহ তাআলা ডাক দিবেন, বাস সব সাইড থেকে আমাকে ওই আল্লাহ তাআলা থেকে দাবিত হইতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? বাস ইমান হচ্ছে এইটুকু, আর কিছুই না। যদি কোনো মানুষ তার নিজের দিকে টাকা, যে আমাকে আল্লাহ তাআলা কি দিয়েছে? হাত দিয়েছে। আচ্ছা, অনেক সুস্থ মানুষ খাইতেছে, চলতেছে, ফিরতেছে, কিন্তু হাতটা কাজ করে না, আছে না? অনেক সুস্থ মানুষ দেখতে সুঠাম দেয় অধিকারী, তার পা দিয়ে কাজ করতে পারে না, চলতে পারে না, আছে নাকি? আচ্ছা, এই হাতের শক্তি কে নিছে বা দিয়েছিল? এই হাতের শক্তি কে? আল্লাহ। নিচেও কে? আল্লাহ। কত ডাক্তারি আছে না, কত ডক্টরের কাছে দেখতেছে, কত টাকা পয়সা খরচ করতেছে, তার যে কে রোগ এটাই বুঝে পাবে, আছে নাকি? এরকম লোক আছে আমাদের। আচ্ছা, এবার কে দিতেছে, কে করতেছে? সকালের পরে রাত, রাতের পরে আবার সকাল, সময় মতো সূর্য উঠতেছে, শুধু ডুবতেছে, এবার কে করতেছে? আচ্ছা,
করি, এইটুকু যে চিন্তা ফিকির করি, আল্লাহ তাআলা বলতেছেন হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, যদি কোনো মানুষ এক সেকেন্ড তার চেয়ে কম সময় আমাকে নিয়ে চিন্তা করে 70 বছর নফল ইবাদত করত, চিন্তা করেন আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলো, এত মহব্বত করে বানাইলো, লক্ষ কোটি উম্মতের মধ্য থেকে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইলো, আমি শুকরিয়া আদায় করতেছি। জবাব দিতে পারবো? এই হাতে কত মানুষকে দাফন করলাম, কত মানুষের জানাজায় গেলাম, ওইখানে কত মানুষের বুক চিরা দিতেছে কিরকম যে উনি চলে গেছে, ওদেরকেও চলে যেতে হবে, বা যেটুকু ওই জানাজার মধ্যেই সীমাবদ্ধ, বাড়িতে আসা পড়ার পর সব কিছু আগের মতো। তাহলে আমার ইমান কি অবস্থা? আপনি নিজেকে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা বলতেছে একটা বিষয় যার মধ্যে পাওয়া যাবে সেই ইমান, ইমানদার। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মানে ইমান, ইমান কি? আমার যে ইমান আছে কিভাবে বুঝবো? সেই মতো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না, কিভাবে বুঝবেন? তো আল্লাহ রাসূল সুন্দর দুইটা কথা বলছেন যে ইমানদার ব্যক্তি সে বুঝতে হবে দুইটা কাজের মাধ্যমে। কি? ভালো কাজ তাকে আনন্দিত করবে, মানে আমি যে নেক কাজ করতেছি সেটা আমাকে উৎসাহ দিবে, আনন্দিত করবে, এবং খারাপ কাজ তাকে দুঃখিত করবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে আর ইমানও বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান দুইটা বিষয়ের উপর নির্ভরশীল, ভয় এবং আশা। কিসের ভয়? জাহান্নামের ভয়। আশা কি? ছোটখাটো আমল যাই করি, আল্লাহর হুকুম যাই করি, আশা থাকতে হবে জান্নাতে, এবং ভয় থাকতে হবে হায়রে শুয়ে যে রয়েছি, আজকে যদি আমি মারা যাইতাম আমাকে কিভাবে রাখতো না। কত সুন্দর করিয়া আদর করিয়া যত্ন করিয়া গোসল করাইতো, গরম পানি দিত না, আবার ঠান্ডা পানি দিত না, মিডিয়াম প্রকৃতি পানি দিত, সুন্দর করে শরীরটা মেসাজ করতো, এমন মেসাজ করতো যাতে আমি কষ্ট না পাই। সবাই দিন আমাকে সুন্দর কাপড় পরাইতো, চোখে সুরমা দিত, নাকে ধোয়া দিত, এরকম ভাবে আমাকে সাদা কাপড় পরাইতো। যে আজকে আমি শুয়ে রয়েছি এটা যে আমার শেষ ঘুম হয়তো কিরকম হইতো? যদি নিজেকে প্রশ্ন করতে পারেন তাহলে আমি মনে করি কোন মুসলমান এই শীত যাই হোক গরম যাই হোক ঘরে সে থাকতে পারবে। সময় কাজে সময় শেষ। আমি শুধু এটুকু বলবো, 7টা বিষয় বলতে গেলে অনেক সময়, একটা বিষয় বলতে গেলে সময় শেষ। শুধু এটুকু বলতে চাই, যদি আপনি আল্লাহকে ভয় করতে চান, আল্লাহ তাআলার গোলাম হইতে চান, এখনো সময় আছে। আল্লাহ তাআলার সাথে শিরক করা বাদ দিন। শুধু পূজা করা শিরক না, মাজারে সাজদা করা শিরক না। আমি মনে করি মসজিদে আয়েশা আল্লাহর হুকুম পালন না করা শিরক। শিরক মানে কি? আল্লাহর হুকুম না পালন করা, এরকম না? শিরক মানেই তো আল্লাহর হুকুমকে ছায়া অন্য কারো দাবিদারি করা। শিরক মানেই তো আল্লাহর গোলামি ছায়া মানুষের গোলামি করা। শিরক মানেই তো রবের গোলামি ছায়া নফসের গোলামি করা। নিজেকে প্রশ্ন করেন, কার গোলামি করতেছেন? ব্যক্তির গোলাম না আল্লাহর গোলাম? না আল্লাহ না করুক, যদি ব্যক্তির গোলাম হয়ে মারা যায় তাহলে শেষ। ব্যক্তির গোলাম হয়ে যদি মারা যায় তাহলে জিন্দেগি আমার বরবাদ। আর যদি আল্লাহর গোলাম হয়ে মরতে পারি, জিন্দেগি আমার কাছে, দুনিয়া আমার কাছে গোলাম হয়ে আসবে, এবং আল্লাহ আমাকে হিসাব বুঝাই দিবেন। সময়টা আছে সকলের কাছে বিদায়।